১ ঘন্টার মধ্যে ঘরে বসে লোন পেয়ে যান। কোনো জায়গায় যেতে হবে না। শুধু আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড এগুলো থাকলেই আপনার হয়ে যাবে। ৩০,০০০ থেকে ১,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ অব্দি আপনার ক্রেডিট স্কোর যাই থাকুক। এই ধরনের বিজ্ঞাপন দেখেছেন? খবরদার এতে পা দেবেন না। আর যদি এই ধরনের ফাঁদে পা দিয়ে থাকেন সেই অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। এগুলো কিন্তু একটা ফাঁদ, হ্যাঁ। লোন আপনার টাকার আমাদের প্রয়োজন হয়, লোনের প্রয়োজন আছে, তার সঠিক পথ আছে। কি করে এইরকম ফাঁদ? যখনই আপনি এই ফাঁদে পা দেবেন আপনি কিন্তু সর্বস্বান্ত হয়ে যেতে পারেন। বিভিন্ন সমস্যায় পড়তে পারেন, টাকা তো খোয়াবেন এটা গ্যারান্টি। তাহলে সতর্ক কি করে থাকবেন? কি করে বুঝবেন এটা ফেক না ঠিক? সব বিষয়টা আজকের এই ভিডিওটায় আলোচনা করব। আমরা বাসে, ট্রেনে বা সাধারণত পথে ঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন এই ধরনের পোস্টার এখন এভেইলেবল। আবার অনলাইনে আপনার Facebook বা সোশ্যাল মিডিয়াতেও আসে। ঘরে বসে ১ ঘন্টায় লোন পেয়ে যান, ১ দিনে লোন পেয়ে যান। দেখেছেন নিশ্চয়ই? এই ধরনের পোস্টার যে কিছু না শুধু আধার, প্যান আর এটিএম ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি লোন পেয়ে যাবেন। আপনার সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর যাই থাকুক না কেন। আপনার টাকার প্রয়োজন। আপনি ভাবলেন ঠিক আছে নিচে দেওয়া নম্বরে একটু যোগাযোগ করি বা আমার যে সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্ক পাঠিয়েছে, WhatsApp এ যোগাযোগ করলে একটা লিঙ্ক পাঠিয়েছে সেখানে ক্লিক করলেই লোন পেয়ে যাবো। একটু দেখি তো। দুটোই অনলাইন বা অফলাইন দুটোই কিন্তু ফাঁদ। এরা কি করবে? অফলাইনে যেটা হবে আপনি তো ফোনে যোগাযোগ করলেন, আপনাকে কিছু তথ্য পাঠাতে বলবে। যে আধার পাঠান, প্যান পাঠান, এই পাঠান, সে পাঠান। কোনো অফিসের গল্প নেই। পাঠালেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি ১ম এ পাঠাবেন। ১ম এ বিজ্ঞাপন দেখে যখনই যোগাযোগ করবেন এরা কয়েকটা স্টেপ আছে। বলবে এই তো লোন স্যাংশন হয়ে যাবে আপনার। হ্যাঁ, যা আছে আপনার কত লাগবে? আমার ৪,০০,০০০, ৩,০০,০০০ টাকা লাগবে। ৩,০০,০০০ তো হবে না। ২,০০,০০০ অব্দি হয়ে যাবে। ঠিক আছে? ৩,০০,০০০ হতে পারে। কিছু আমাকে তাহলে বুঝতেই পারছেন অফিসারকে খাওয়াতে হবে। এই সমস্ত বলে আপনাকে আস্তে, আস্তে ট্র্যাপে ফেলবে। এবার কি? বলবে ঠিক আছে হয়ে যাবে। আপনাকে একটা প্রসেসিং ফি লাগবে। এই টাকাটা পাঠান। ওটা পরে আপনি রিটার্ন পাবেন। প্রসেসিং ফি হয়তো ২% ৫% বলে আপনার কাছ থেকে ৫,০০০-১০,০০০ টাকা কিন্তু নেবেই নেবে। আপনি বললেন ঠিক আছে আমি টাকাটা পেয়ে যাচ্ছি ১ ঘন্টার মধ্যে। এইবার কিছুক্ষণ পরে আপনার তোর এই ডকুমেন্টস নিয়েছি। আরেকটা না আপনার এখানে একটু ফল্ট আছে। এইটার জন্য একটা ছোট্ট চার্জ লাগবে তবে এই চার্জটা আপনি রিফান্ড পাবেন। বলে আবার কিছু টাকা পাঠাতে বলবে, পাঠাবেন। এইভাবে করে দফায়, দফায় কিন্তু আপনি ফাঁদে ফেলবেন। এমনভাবে কথার জালে জড়িয়ে যাবেন, আপনাকে মাঝে মধ্যে মেসেজ আসবে, এটা আসবে, সেটা আসবে। ভাবলেন এই তো হয়ে গেছে। ধাপে, 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 ধাপে অনেকবার টাকা দেওয়ার পরে দেখছেন আপনার লোন নেই। উল্টে আপনার এটিএম এর পিন নিয়ে নিয়েছে। যদি অনলাইনে হয় আপনি যে লিঙ্কে ক্লিক করেছেন আপনার ব্যাংকের তথ্য গায়েব হয়ে গেছে, আপনি ফাঁদে পড়ে গেছেন। তখন কার কাছে যাবেন? আপনি কাকে ধরবেন? আপনি কাউকে চেনেনই তো না। আপনি তো ফোনে যোগাযোগ করেছেন। আপনার নম্বরটা ব্লক করে দিয়েছে। আপনি লিঙ্কে ক্লিক করেছেন। কে সেই লিঙ্কের মালিক, কোথা থেকে পাঠিয়েছে সেটা ধরার ক্ষমতা আপনার কাছে নেই। তারপরে আপনি পুলিশে যাবেন, সাইবার ক্রাইমে যাবেন। কবে তার সমাধান হবে কোনো ঠিক নেই। আপনি এমনি সমস্যায় পড়েছিলেন, আরো সমস্যা বাড়ল। তাই এই ধরনের ফাঁদ থেকে কিন্তু সতর্ক হন, সাবধান হন। এগুলো কিন্তু ফাঁদ, অবশ্যই ফাঁদ। তাহলে কিভাবে সতর্ক হবেন কয়েকটি পয়েন্ট আমি বলছি, একটু খেয়াল রাখুন। দেখুন লোন বা টাকার প্রয়োজন আমাদের সবার হয় বিভিন্ন সময়। সেখানে দেখবেন অগ্রিম টাকা চাইছে কিনা আগে ক্লিয়ার করবেন যে হ্যাঁ আমি আপনাদের টাকা দেবো, আমি কোনো প্রসেসিং ফি অগ্রিম কোনো টাকা দেবো না। আপনি ৩,০০,০০০ টাকা লোন দেবেন বলেছেন দিন, আমি তারপরে আপনাকে টাকা দেবো। আমি আগে টাকা পেয়ে আপনাকে টাকা দেবো। আপনি ২,০০০ টাকা মাত্র চাইছেন তো যান আপনাকে ৪,০০০ দেবো কিন্তু আমি টাকা পাওয়ার পরে দেবো। আগে আমি ৪ পয়সা দেবো না। কোনো রকমভাবে অগ্রিম টাকা দেবেন না। একদম ক্লিয়ার কাট কথা বলে তবে তথ্য দিন, নইলে নই। আর আপনার আ উম আ কোনো বলছে কোনো তথ্য লাগবে না। সবাই পাবে। সবাই ব্যাংকে গেলে সবাই লোন পায় ভাবুন তো। আমি জানি ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে লোন পাওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করে বলে আমরা শর্টকাট মেথডে যাই। এক্ষেত্রে সরলীকৃত করা দরকার। কিন্তু তবুও সবাইকে এত টাকা লোন দেবে কোনো তথ্য ছাড়া এটা হয়? এটা বিশ্বাস করবেন না। যখনই এ ধরনের কথা শুনবেন ভাববেন এখানেই তো কোনো একটা ফ্রড কাজ করছে। WhatsApp বা SMS এ আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যে এই লিঙ্কটা খুলুন এখানে তথ্য দিন। আমি বারবার রিকোয়েস্ট করছি এই কাজটা আরোই করবেন না। এই লিঙ্কগুলো কিন্তু মরণ ফাঁদ। সতর্ক থাকবেন। কোনো ওটিপি বা পিন চাইলে দেবেন না। এটিএম এর পিনটা দিন। আপনার মোবাইলে একটা ওটিপি গেছে এটা দিলেই হয়ে যাবে। আপনি কিন্তু নিজের কবর নিজে খুঁড়ছেন। কোনো রকম ওটিপি বা পিন দেবেন না। ঠিক আছে? আর কোনো ব্যক্তিগত তথ্য সহজে আধার-টাধার এগুলো সব দিয়ে দিচ্ছেন না জেনে না বুঝে। কাকে দিচ্ছেন? আপনার তথ্য দিয়ে কোনো খারাপ কিছু হলে তার দায় কে নেবে? ভেবে দেখেছেন কখনো? আমরা তো ব্যাংক বা কোনো অফিসে দিই তাদেরকে চিনি। কিন্তু একটা ফোনের ওপারের লোককে আপনি চেনেননি, চেনেন না, দেখেননি, জানেন না, তাকে তথ্য দিয়ে দিচ্ছেন। সতর্ক হন। আপনি কিন্তু বিভিন্ন রকম ফাঁদে জড়িয়ে যেতে পারেন।
আর্থিক জায়গার থেকেও অনেক ভয়ঙ্কর জায়গায়। আরবিআই, এনবিএফসির অনুমোদন আছে কিনা দেখে তবেই লোন নিন। আর প্রথমেই মোট খরচ জানুন। আমার এই লোনটা নিতে ক টাকা খরচ আছে। হয়তো বলে এই তো ১-১.৫ হাজার। ১ না ১.৫, ১.৫ না ২.৫, ২.৫ না ৫ আপনি ক্লিয়ার করুন। তারপরে আপনার সাথে কথা বলব। দেখবেন আপনাকে আর লোন দিতে চাইবে না সেক্ষেত্রে। কারণ আপনি ক্লিয়ার কাট কথা বলছেন। তাই নিজে সতর্ক হন, অন্যকে সচেতন করুন। আর এই ধরনের ফাঁদে পা দিলে ১৯৩০ এই নম্বরে ফোন করে সাইবার ক্রাইমে অভিযোগ জানান বা স্থানীয় পুলিশ স্টেশন বা সাইবার ক্রাইম থানায় তড়িঘড়ি অভিযোগ জানান। আর সঠিক ব্যাংক, যে অনুমোদিত ব্যাংক, সেখানে একটু দেরি হলেও বলে না মানে বেঁকা রাস্তার ভালো রাস্তার বেঁকা ভালো। একটু ঘুরে যেতে হলেও বেঁকা রাস্তায় হাঁটুন। সবসময় শর্টকাট বলে কিছু হয় না। নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।